ওয়েলকাম টু জেপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার এই গণিত ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে আমি তোমাদের গণিতের 18 নম্বর অধ্যায় অর্থাৎ প্রতিসাম্যের যে আলোচনা করছি, আজকের আমি তোমাদের কোষে দেখি 18.2 এর সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। ইতিপূর্বে আমি সমস্ত নিজে করি বা 18.1 এর কোষে দেখি সমস্ত প্রশ্নগুলো আমি একটা করে বুঝিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের কোষে দেখি 18.2 এর সমস্ত প্রশ্নপত্রগুলো আমি আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, এক নম্বর প্রশ্ন রয়েছে দেখো, যে ড্যাশ ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম। বলছে ড্যাশ ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম। এর আনসারটা কি হবে? শুধুমাত্র সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম। বুঝেছে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাশ ত্রিভুজ। দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, দেখো এই সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। এই দুটি যদি বাহু সমান হয় কিন্তু এর প্রতিসম রেখা কিন্তু এই বরাবর হবে। ঠিক আছে? তাহলে এই দুটি বাহু কিন্তু সমান হলে এর প্রতিসম রেখা কি বরাবর হবে? দেখো এই বরাবর হবে, এই উল্লম্ব বরাবর হবে। ঠিক আছে? তাহলে চলো আমরা তারপরের প্রশ্ন দেখি আমরা। তাহলে 2 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ ত্রিভুজ রৈখিক প্রতিসম আবার ঘূর্ণন প্রতিসম। কোন ত্রিভুজ হবে? সমবাহু ত্রিভুজ। কোন ত্রিভুজ হবে? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ রৈখিক হবে আবার ঘূর্ণন হবে। তারপর যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ বলা হয়। এখানে দেখো উলম্ব বরাবর যদি আমরা দেখতে পারি, উলম্ব বরাবর আর অনুভূমিক বরাবর হতে পারে বা ঘূর্ণন বরাবর হচ্ছে, তাই না? কি হচ্ছে? প্রতিসম রৈখিক বরাবর আর ঘূর্ণন প্রতিসম বরাবর। বোঝা গেছে? তো এখানে কি হবে তোমাদের? সমবাহু ত্রিভুজ। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন দেখো, বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা কতগুলো হবে? বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা 4টি হবে। কতগুলো হবে? 4টি হবে। আমরা প্র্যাকটিস করেছি, দেখেছি আমরা। 4 নম্বর প্রশ্ন দেখো, আয়তক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা কতগুলো হবে? 2টো হবে। আয়তক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম রেখা কতগুলো হবে? 2টো হবে। দেখো এই বরাবর অর্থাৎ অনুভূমিক বরাবর একটা হবে আর একটা উলম্ব বরাবর হবে। অনুভূমিক বরাবর হবে একটা আর উলম্ব বরাবর হবে। তাহলে রৈখিক প্রতিসম মাত্রা কতগুলো হবে? 2টি। কতগুলো কোণ সৃষ্টি করছে? 2টি কোণ সৃষ্টি করছে, 2টি বাহু। আমরা যদি 2 দিয়ে ভাগ করি কত? 180 ডিগ্রি। আর 360কে যদি আমরা 180 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে কতগুলো পাবো? 2টি পাবো। তাহলে বর্গক্ষেত্রে প্রতিসম রেখা কতগুলো পাবো? বর্গক্ষেত্রে প্রতিসম রেখা পাবো দেখো 4টি পাবো। 4টি পাবো, কিন্তু আয়তক্ষেত্রে প্রতিসম রেখা পাবো কত? 2টো পাবো। বুঝেছে? 2টো পাবো। এক্ষেত্রে প্রতিসম মাত্রা আর রেখা কিন্তু দুটো আলাদা, আমি বুঝিয়ে দিয়েছি। তাই ঘূর্ণন প্রতিসমের কোণের মানের সঙ্গে অর্থাৎ 360কে যদি আমরা ঘূর্ণন প্রতিসমের কোণের মান দিয়ে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে মাত্রা পাবো। আর রেখা পাবো কিভাবে? রেখা দুরকমভাবে পাই আমরা, উলম্বভাবে পাই আর অনুভূমিকভাবে পাই। এক্ষেত্রে দেখো আবার 2রকমভাবে হয়। প্রতিসম হয় 2রকমভাবে হয়, রৈখিক হয় আবার ঘূর্ণন বরাবর হয়। বুঝেছে? আবার 4 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন বলেছে ড্যাশ ট্রাপিজিয়াম না সামান্তরিক শুধুমাত্র ঘূর্ণন প্রতিসম হবে। এখানে বলা আছে ঘূর্ণন প্রতিসম হবে শুধুমাত্র সামান্তরিক হবে কি? শুধুমাত্র ঘূর্ণন শুধুমাত্র ঘূর্ণন প্রতিসম হবে সামান্তরিক। ঠিক আছে? সামান্তরিক শুধুমাত্র ঘূর্ণন প্রতিসম হবে। এই বক্সে তোমরা লিখবে সামান্তরিক। পরের প্রশ্ন দেখো, প্রতিসাম্যের পরের পাতা কি দেওয়া আছে? পরের প্রশ্ন বলছে 7 প্রশ্নটা কি দেওয়া আছে দেখো। 7 প্রশ্ন রয়েছে যে কোন চিত্রে ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 180 ডিগ্রি হলে চিত্রটির ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত হবে? ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা হবে 180 ডিগ্রি হলে ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা হবে, ঘূর্ণন প্রতিসাম্য কোণ যদি 180 ডিগ্রি হয়, ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা আমরা বের করি কি হবে? আমরা 360কে যদি আমরা 180 দিয়ে যদি ভাগ করি কত হবে? 180 দুগুণে 360 কত হবে? 2 হবে। এক্ষেত্রে কত হবে? 2 হবে। তো দেখো 8 থেকে প্রশ্ন দেখো, সুষম পঞ্চভুজ না পঞ্চভুজ রৈখিক প্রতিসম ঘূর্ণন প্রতিসম? এটা হবে সুষম পঞ্চভুজের ক্ষেত্রে হবে সুষম পঞ্চভুজ হবে সঠিক উত্তর। আর 9 নম্বরে দেখো, সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসম ড্যাশ ডিগ্রি ও ড্যাশ মাত্রা হয়। সুষম ষড়ভুজ দেখো মানে কটি বাহু পাচ্ছে? 6টি বাহু পাচ্ছে। ঘূর্ণন প্রতিসমে কতগুলো বাহু পাবো? 6টি পাবো। তো
তাহলে 1 2 3 4 5 6, আবার 360কে যদি আমরা 60কে আমরা 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 6 36 60 ডিগ্রি পাচ্ছি। ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত পেলাম? 360 ডিগ্রি পেলাম। এই 360 ডিগ্রি 360 থেকে আমরা যদি এই 60 ডিগ্রি ভাগ করি তাহলে ঘূর্ণন প্রতিসাম্য আমরা মাত্রা পেয়ে যাব। তাহলে 0 0 কেটে দাও, 6 6 36, 6টি পাবো। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কতগুলো পেলাম? 6টি পেলাম। আর কোণের মান পেলাম কত? 60 ডিগ্রি পেলাম। কত ডিগ্রি পেলাম? 60 ডিগ্রি পেলাম। ঠিক আছে? পরের প্রশ্ন চলো, যে 9 দাগের প্রশ্ন, কেবলমাত্র ড্যাশ ট্রাপিজিয়াম রৈখিক প্রতিসাম্য কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়। তাহলে কি ধরনের ট্রাপিজিয়াম হচ্ছে? দেখো, ট্রাপিজিয়ামটা সেই ধরনের হবে যে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কেমন হয় না, দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যে ট্রাপিজিয়ামের দুটি বাহু সমান হবে। কোন দুটো বাহু সমান হবে? এই তির্যক বাহু দুটো যদি সমান হয়, এই তির্যক বাহু যদি সমান হয়, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কিন্তু রৈখিক প্রতিসাম্য, কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়। ঘূর্ণন প্রতিসাম্য হবে না, এটা রৈখিক, অর্থাৎ উলম্ব বরাবর এটা প্রতিসাম্য রেখা পাবো। সুতরাং এটা হচ্ছে শুধুমাত্র রৈখিক প্রতিসাম্য পাবো, এই ঘূর্ণন প্রতিসাম্য নয়। সুতরাং কি পাবো এটা আমরা? এটা কি হবে তোমাদের? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। কি হবে? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। পরের প্রশ্ন দেখো, 9 দাগের প্রশ্ন, আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র ড্যাশ ছেদবিন্দু। কি বলেছে? 11 নম্বর প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন হচ্ছে আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র হচ্ছে কর্ণদ্বয়ের, লিখবে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। কর্ণদ্বয়ের ছেদবিন্দু। কর্ণদ্বয়ের ছেদবিন্দু। তাহলে এই ক্ষেত্রে দেখি আমরা যদি আয়তক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র যদি কর্ণদ্বয়ের ছেদবিন্দু হয়, দেখো আমরা যদি আয়তক্ষেত্রে একটা যদি অঙ্কন করি, এই ক্ষেত্রে কিন্তু এর কর্ণদ্বয়ের ছেদবিন্দু কিন্তু রৈখিক প্রতিসাম্য হচ্ছে। রৈখিক প্রতিসাম্য কেন্দ্র কি হবে না, দুটি কর্ণের ছেদবিন্দু হবে। যদি কর্ণের ছেদবিন্দু এই ও বিন্দু ধরি, আমরা ও কেন্দ্রবিন্দু ধরি, এক্ষেত্রে কিন্তু এর বলা হচ্ছে আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র কি হবে? কর্ণদ্বয়ের ছেদবিন্দু। এই ছেদবিন্দুটা হবে, আয়তক্ষেত্রের ছেদবিন্দুটা কি হবে? ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র। হয়ে গেছে? পরের প্রশ্ন দেখো, 12 দাগের প্রশ্ন দেখো, সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত ডিগ্রি? সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ, সামান্তরিক জানি আমরা, সামান্তরিকটা আমরা এইভাবে অঙ্কন করি। 12 দাগের প্রশ্ন দেখো, 12 দাগের প্রশ্ন, আচ্ছা 12 দাগের প্রশ্ন হয়ে গেছে। আচ্ছা 12 দাগের প্রশ্নটা হবে, দেখো সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত ডিগ্রি হবে? সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে? দেখো আমরা যদি একটা সামান্তরিক অঙ্কন করি, সামান্তরিক যদি অঙ্কন করি, এক্ষেত্রে কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলা হচ্ছে। ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত ডিগ্রি হবে? সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ হবে 180 ডিগ্রি হবে। আমরা দুটো পাচ্ছি, আমরা দুটো কিন্তু পাচ্ছি, এইভাবে পাচ্ছি, বুঝছে? এইভাবে পাচ্ছি ছেদবিন্দু। তাহলে এক্ষেত্রে কিন্তু কি হবে? ঘূর্ণন প্রতিসাম্য কোণ কতগুলো পাবো? দুটি পাবো। অর্থাৎ 2 দিয়ে আমরা যদি ভাগ করি কত হবে? 180 ডিগ্রি পাবো। অর্থাৎ ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত পাবো? 180 ডিগ্রি। অর্থাৎ 360কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 একে 2 ষোল, 2 8 16, 180 ডিগ্রি পাচ্ছে। এই 180 ডিগ্রি হচ্ছে তোমাদের সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? এবার সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত ডিগ্রি হবে? সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ, সমবাহু ত্রিভুজের 3টি বাহু হচ্ছে, অর্থাৎ প্রতিসাম্য রেখা পাবো 3টি। সুতরাং 3 দিয়ে ভাগ করলে কত হবে? আমরা 120 ডিগ্রি করে পাবো, 120 ডিগ্রি পাবো। তাহলে বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কতগুলো পাবো? 4 আছে, 4 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি হবে। 4 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি হবে। আর 360কে যদি 4 দিয়ে ভাগ করি 90 ডিগ্রি পাবো, আমরা 90 ডিগ্রি পাবো। এরপরে দেখো, আচ্ছা 15 দাগের প্রশ্ন দেখো, ড্যাশ রৈখিক প্রতিসাম্য নয় কিন্তু 2 মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে উত্তরটা কি হবে? 15 দাগের প্রশ্ন সামান্তরিক হবে। সামান্তরিক হবে, সামান্তরিক হবে, সামান্তরিক রৈখিক প্রতিসাম্য নয় কিন্তু 2 মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য। বুঝেছে? 2 মাত্রার ঘূর্ণন প্রতিসাম্য। তো 2 দাগের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। 2 দাগের প্রশ্ন রয়েছে, দেখো নিচের কোন জ্যামিতিক চিত্র রৈখিক প্রতিসাম্য কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়? নিচের কোন জ্যামিতিক চিত্র রৈখিক প্রতিসাম্য কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়? এর অপশন কোনটা হবে? ই হচ্ছে সমবাহু ত্রিভুজ, আচ্ছা সামান্তরিক, সমদ্বিবাহু ত্রিভুজ, বৃত্ত। কোনটা হবে সঠিক উত্তর? তোমার 3 নম্বর হবে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ সঠিক উত্তর। আর বির দিকে দেখো, বিদ্যে বলছে নিচের কোন জ্যামিতিক চিত্রের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা
2, কিন্তু ওই চিত্রটি রৈখিক প্রতিসম নয়। এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হবে 2 নম্বর হচ্ছে সামান্তরিক। এই সামান্তরিক সঠিক উত্তর হবে। দেখো এই সামান্তরিকে যার ঘূর্ণন প্রতিসম মাত্রা কিন্তু কত হয়? 2। ঘূর্ণন প্রতিসম মাত্রা হয় 2, মাত্রা হয় কত হবে? মাত্রা হয় 2, আর হচ্ছে আর তাই এটা রৈখিক প্রতিসাম্য রেখা নয়, রৈখিক প্রতিসাম্য রেখা নয়। দেখো শীত দাগের প্রশ্নটা দেখো, যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসম কোণ 60 ডিগ্রি, তার বাহু সংখ্যা কত হবে? তার বাহু সংখ্যা আমরা 360কে যদি আমরা 60 দিয়ে যদি ভাগ করি 0 0 636, কতগুলো হবে? 6টি হবে। ডি দাগের প্রশ্নটা দেখো, দেখো ডি এর দাগের প্রশ্ন কি বলা হচ্ছে? ডি এর দাগের প্রশ্ন বলছে একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসম কোণ 180 ডিগ্রি এবং প্রতিসম রেখা 2 হলে চতুর্ভুজটি কি কি হতে পারে? দেখো বলা হচ্ছে যে এই যে উপরের 3টি চিত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা হচ্ছে রম্বস, আর এটা হচ্ছে বর্গক্ষেত্র, আর এটা হচ্ছে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম, বুঝছে? তাহলে এদের মধ্যে কোনটি দেখো, কোন চতুর্ভুজটির ঘূর্ণন প্রতিসম কোণ 180 ডিগ্রি এবং তার প্রতিসম রেখা হবে 2টি? চতুর্ভুজটি কি কি হতে পারে? দেখো বর্গক্ষেত্রে তো কিন্তু নিশ্চয়ই 2টি প্রতিসম রেখা হবে না, 2টি প্রতিসম রেখা কোনোদিন হবে না, 4টি হয় বর্গক্ষেত্রে জানি আমরা। আর ট্রাপিজিয়ামের কতগুলো হয়? ট্রাপিজিয়ামের একটি হচ্ছে জানি আমরা। ট্রাপিজিয়ামের ঘূর্ণন প্রতিসম কোণ কিন্তু একটি, সরি প্রতিসম রেখা কিন্তু একটি হয়। আর রম্বসে কিন্তু 2টো হবে, আর আয়তক্ষেত্রে কিন্তু 2টো হবে। তাহলে উপরে চিত্র যে 4টি বলা হচ্ছে, দেখো এই 4টি চিত্রের মধ্যে আয়তক্ষেত্র এবং রম্বস, আয়তক্ষেত্র এবং রম্বস এদের ঘূর্ণন প্রতিসম কোণ হবে 180 ডিগ্রি। কেননা দেখো এদের প্রতিসম রেখা কতগুলো হচ্ছে? দেখো এর একটা হচ্ছে, আর এদিকে হচ্ছে, এটা অনুভূমিকভাবে হচ্ছে, এটা উলম্বভাবে হচ্ছে। আর সুতরাং এর প্রতিসম রেখা 2টো হচ্ছে। এর প্রতিসম রেখা 2টো হলে আমরা 360কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, 16 2 8 16, 180 ডিগ্রি, কত হচ্ছে? 180 ডিগ্রি। কেমন? সুতরাং এর এর হচ্ছে ঘূর্ণন প্রতিসম মাত্রা কত হবে? 180, অর্থাৎ 2 হবে। ঘূর্ণন প্রতিসম মাত্রা কত হবে? 2 হবে। আর রম্বসের দেখো এই দিক বরাবর আর এই দিক বরাবর যদি আমি দুটি ঘূর্ণন প্রতিসম রেখা পাই, তাহলে সেক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে 180 ডিগ্রি হবে। তাহলে 180 ডিগ্রি অর্থাৎ 360কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 180 ডিগ্রি পাচ্ছি। সুতরাং এর ঘূর্ণন প্রতিসম রেখা দুটো, সুতরাং আমরা আচ্ছা ঘূর্ণন প্রতিসম মাত্রা পাবো কত না? 360কে যদি আমরা 180 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা পাবো। অর্থাৎ একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসম রেখা প্রতিসম কোণ 180 ডিগ্রি এবং প্রতিসম রেখা 2 হলে চতুর্ভুজটি কি কি হতে পারে? চতুর্ভুজটি আয়তক্ষেত্র এবং রম্বস হবে। ঠিক আছে? চলো কি আছে তারপরে? তার 3 থেকে চলে এলাম আমরা। 3 থেকে কি বলেছে? নিচের ছবিগুলি দেখি ও নিচের ছক পূরণ করি। এই ছবিগুলো দেওয়া আছে, দেখো এই ছবিগুলো দেওয়া আছে, দেখো এইটা একটা ছবি দেওয়া আছে, এই ছবিগুলো দেখিয়ে আমাদের কিন্তু ছক পূরণ করতে হবে। তাহলে 1 নম্বর ছবি দেখো, এর ঘূর্ণন প্রতিসম কোণ বলা হচ্ছে কতগুলো হচ্ছে? কোণ হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ আমরা 360কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6 দিয়ে 60 ডিগ্রি, ঘূর্ণন প্রতিসম কোণ কত হচ্ছে? 60 ডিগ্রি। অর্থাৎ এর যদি আমার ছেদবিন্দু ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র বলা হচ্ছে, ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র যদি আমরা ধরি এম ধরি, যদি এম ধরি, তাহলে সেক্ষেত্রে কী হবে? সরলরেখাংশগুলির ছেদবিন্দু বলে কি? এই সরলরেখাংশগুলির ছেদবিন্দু এম, ছেদবিন্দু কি বলা আছে? এম। আর চিত্রে এম হলো ঘূর্ণন প্রতিসম কেন্দ্র। এই এম হলো কি? ঘূর্ণন প্রতিসম কেন্দ্র হবে। আর ঘূর্ণন প্রতিসম কোণ কত পেয়েছে? 60 ডিগ্রি পেয়েছে। আর এর ঘূর্ণন প্রতিসম মাত্রা কত হবে? 360কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কী হবে? 0 0 6 36, কত হবে? 6টি। তাহলে ঘূর্ণন প্রতিসম মাত্রা কত হবে? 6টি হবে। ঘূর্ণন প্রতিসম মাত্রা কত হবে? 6টি। বুঝেছে? চলো পরের চিত্র লক্ষ্য করি। দেখো পরের চিত্র লক্ষ্য করছি, দেখো এই একটা ঘূর্ণন প্রতিসম কোণের মান দেখো
চারটি কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য কোণ, চারটি ঘূর্ণন প্রতিসাম্য কোণ। সুতরাং এর চারটি বলা হয়, এই দুটি কিন্তু এই দুটি প্রতিসাম্য রেখা আছে। আচ্ছা, কী বলেছে, প্রতিসাম্য রেখা দুটো হচ্ছে। সুতরাং আমরা চারটি কোণ পাচ্ছি। আমরা চারটি কোণ মানে কি আমরা পাবো, এই ক্ষেত্রে আমরা 4 দিয়ে যদি 360কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কত হবে, 4 9 36 0, অর্থাৎ 90 ডিগ্রি পাবো। ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত পাবো, 90 ডিগ্রি। আর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত পাবো না, 360কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি, 0 0 কেটে দাও, 9 4 36, চারটি। তাহলে এর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে, চারটি হবে। কতগুলো হবে, চারটি। আর ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে, 90 ডিগ্রি হবে। ঠিক আছে, চলো পরে প্রশ্ন দেখি আমরা। তাহলে এই ক্ষেত্রে পেলাম আমরা, দেখো এই ক্ষেত্রে কি নাম পেলাম, এর ঘূর্ণন প্রতিসাম্য, আচ্ছা কেন্দ্র পেয়েছি কি, কেন্দ্র এম পেয়েছি। ঘূর্ণন প্রতিসাম্য কোণ পেয়েছি, কেন্দ্র পেয়েছি, যাকে আমি ছেদ বিন্দু বলছি এম পাচ্ছি। আর ঘূর্ণন প্রতিসাম্য কোণ পেয়েছিলাম কত, 60 ডিগ্রি পেয়েছিলাম। কত ডিগ্রি, 60 ডিগ্রি পেয়েছি, 60 ডিগ্রি পেয়েছে। ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি। আর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা পেয়েছি কত হবে, 6টি পেয়েছি, 6টি পেয়েছি। কেমন, এটা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য কোণ, আর ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র, আর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 6টি। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা পেলাম কত, এক্ষেত্রে পেয়েছি ঘূর্ণন প্রতিসাম্য, যদি আমরা কেন্দ্র যদি এন ধরি, এন কেন্দ্র, তাহলে দুটি সরলরেখাংশগুলি ছেদবিন্দু কিন্তু এন হচ্ছে, তাহলে ছেদবিন্দু কি বলবে, এন বলবে। আর এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত পেয়েছিলাম, 90 পেয়েছিলাম। আর এর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত পেলাম, 4 পেয়েছি। এবার চলো পরের চিত্র লক্ষ্য করো, 3 নম্বর চিত্র। দেখো এখানে অলরেডি আমরা পূরণ করতে পারি। তাহলে ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র বলেছি আমরা। আর 2 নম্বর চিত্রটা হয়েছে, 2 নম্বর চিত্রটা হয়েছে। এবার দেখো 3 নম্বর চিত্র লক্ষ্য করো, 3 নম্বর চিত্র দেখো, 3 নম্বর চিত্র লক্ষ্য করবে। তাহলে 1 নম্বরে পেয়েছি আমরা কি, দেখো আমরা এবার পূরণ করি টেবিলটা যদি পূরণ করি, দেখি যে তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এর ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র হচ্ছে এম, আর হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্যের কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত পেয়েছি, 6 পেয়েছিলাম। আর তারপরে চিত্রে পেয়েছিলাম কি, ঘূর্ণন প্রতিসাম্য আমরা এন দ্বারা সূচিত করেছি। আর ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলেছে 90 ডিগ্রি পেয়েছিলাম আমরা। আর এর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত পেয়েছিলাম, 4 পেয়েছিলাম। বুঝছে, এবার 3 নম্বর চিত্র লক্ষ্য করো। এই 3 নম্বর চিত্র একটি আয়তক্ষেত্র, এর বিপরীত বাহুর মধ্যবিন্দু, দেখো বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলাংশের ছেদবিন্দু, দেখো সংযোগ সরলাংশ, অর্থাৎ বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলাংশ বলা হয় যদি, তাহলে কি বলবে, যদি আমরা একটু নিচের দিকে টেনে আনি, দেখো আয়তক্ষেত্র বলা হচ্ছে। আমি আবার লিখছি, দেখো আয়তক্ষেত্র। 3 নম্বর হচ্ছে আয়তক্ষেত্র, 3 নম্বরটা হচ্ছে আয়তক্ষেত্র। আর 4 নম্বরের টেবিলটা আমি যদি পুরো সম্পূর্ণ করি তাহলে হবে না। তাহলে দেখো 3 নম্বর করেছিলাম কি, দেখো আয়তক্ষেত্র, কিন্তু এর বিপরীত বাহুর মধ্যবিন্দু ছেদবিন্দু বলা হচ্ছে, ছেদবিন্দু। একে আমরা ও বিন্দু দ্বারা সূচিত করলাম। তাহলে একে কি করব, আমরা 2 দিয়ে ভাগ করব, দুটি ছেদবিন্দু। সুতরাং দুটি হচ্ছে প্রতিসাম্য রেখা দুটি, অর্থাৎ 360কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, কত হচ্ছে 180 ডিগ্রি, কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এর কি বলা আছে, তাহলে এর প্রতিসাম্য কোণ কত পেলাম, 180 ডিগ্রি পেয়েছে। আর এর প্রতিসাম্য মাত্রা কত পাবো, 360কে যদি 180 দিয়ে ভাগ করি, কত 2 পাবো, কত 2। 3 নম্বর চিত্রে কত হচ্ছে, 3 নম্বর চিত্রে দেখো, 3 নম্বর চিত্রে পাবো আমরা, 3 নম্বর চিত্রে পেয়েছি আমরা কি, যে 3 নম্বর চিত্রে পেয়েছি এর ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র বলেছি ও, ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র বলেছি ও বলেছে। আর ঘূর্ণন প্রতিসাম্যের কোণ বলেছে 180 ডিগ্রি। আর ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত পেয়েছি আমরা, 360কে যদি 180 দিয়ে ভাগ করি কত পাবো, 2 পাবো। ঠিক আছে, চলো আমরা চিত্রের উপরে করছি, দেখো চিত্রের উপরে আমরা সম্পূর্ণ করছি, তোমরা টেবিলে সাজিয়ে নেবে। আর 4 নম্বর দেখো, 4 নম্বর দেখতে পাচ্ছি আমরা, দেখো এটা একটা রম্বস। কি বলা আছে, 4 নম্বর হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, রম্বসের কেন্দ্রদ্বয়ের ছেদবিন্দু বলছে। এই দুটি কেন্দ্র দেখো, এই দুটি কেন্দ্র অর্থাৎ কর্ণ, এই দুটি কর্ণ ছেদবিন্দু আমরা ধরলাম কি, পি ধরলাম, ছেদবিন্দু পি ধরলাম। তাহলে দেখো 2 দিয়ে ভাগ করব আমরা 360কে, যদি আমরা 2 দিয়ে 2 দিয়ে ভাগ করি কত হবে, 180 হবে। 180 ডিগ্রি হচ্ছে
তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান কত হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি অর্থাৎ 360কে যদি আমরা 180 দিয়ে ভাগ করি, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা পাবো 2। অর্থাৎ ঘূর্ণন প্রতিসাম্য রম্বসের ঘূর্ণন প্রতিসাম্য অর্থাৎ কেন্দ্র হচ্ছে কি পি কেন্দ্র, আর ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 180 ডিগ্রি, আর হচ্ছে মাত্রা হচ্ছে 2। বুঝছে? চলো পরের প্রশ্ন বলা আছে বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি এর ঘূর্ণন প্রতিসাম্য এর প্রতিসাম্য রেখা কতগুলো পাবো আমরা? প্রতিসাম্য রেখা পাবো আমরা 4টি পাবো। এইদিকে একটা উলম্ব বরাবর, অনুভূমিক বরাবর আর কর্ণ বরাবর দুটো পাচ্ছে, কতগুলো? 4টি পাচ্ছে। অর্থাৎ আমরা 360কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো আমরা? 90 ডিগ্রি পাবো, 90 ডিগ্রি। তাহলে এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত পেলাম? বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ পেলাম কত? 90 ডিগ্রি। আর এর মাত্রা কত হবে? ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে? 360কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি, 0 0 কেটে দাও, 9 4 36, 4টি হবে। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে? 4টি। ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে? 4টি হবে। বুঝেছে? বেশ, এইগুলো বর্গক্ষেত্রের 5 নম্বর চিত্রগুলো। আর 6 নম্বর চিত্র দেখো, লক্ষ্য করো, দেখো এর কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য সাম্যের কেন্দ্র নেই। যে ঘূর্ণন কিন্তু এটা ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র নেই, সুতরাং এখানে নেই হবে। দেখো এর শুধুমাত্র উলম্ব রেখা আছে, সুতরাং এর উলম্ব রেখা পাবো, এর কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য রেখা পাবো না। কেমন? এই ঘূর্ণন প্রতিসাম্য রেখা পাবো না। এক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র নেই বলবে, ঘূর্ণন প্রতিসাম্য কোণ নেই বলবে, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা নেই। বুঝছে? অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, এটা একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের কিন্তু ঘূর্ণন কেন্দ্র বা প্রতিসাম্য কোণ বা ঘূর্ণন মাত্রা কিন্তু নেই, এখানে কোনো কিছু নেই। বুঝেছে? ট্রাপিজিয়ামের কোনো নেই। বোঝা গেছে? এর শুধুমাত্র আছে গিয়ে তোমাদের, এদের শুধুমাত্র রয়েছে যে তোমাদের রয়েছে এর শুধুমাত্র আমরা জানি ঘূর্ণন প্রতিসাম্য কোণ পাই আমরা, আর এটা পেয়েছি কি, আর এটা পেয়েছে আর প্রতিসাম্য কেন্দ্র পেয়েছে। এটা কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য কোণ নেই বা কেন্দ্র নেই বা মাত্রা নেই। নেক্সট দেখো এই পাখা, দেখো 4টি ব্লেড যুক্ত পাখা, এর 360 ডিগ্রি যদি ধরা হয়, 360 ডিগ্রি রাউন্ড যদি ধরা হয়, এক্ষেত্রে কতগুলো কোণ হচ্ছে? 4টি কোণ হচ্ছে। অর্থাৎ দুটি করে কি হচ্ছে? দুটি করে প্রতিসাম্য রেখা পাচ্ছে। সুতরাং কিন্তু এর কেন্দ্রকে যদি আমরা আর দ্বারা সূচিত করি, তাহলে এর কতগুলো কোণ সৃষ্টি হচ্ছে? 4টি কোণ সৃষ্টি হচ্ছে। ঘূর্ণন প্রতিসাম্য কোণ কতগুলো সৃষ্টি? 4টি কোণ সৃষ্টি হচ্ছে। সুতরাং আমরা 360কে আমরা 4 দিয়ে ভাগ করবো। 4 দিলে কত হলো? 4 9 36 0, অর্থাৎ 90 ডিগ্রি পাচ্ছে। সুতরাং 90 ডিগ্রি পেলে এর কিন্তু মাত্রা কত হবে? 360কে আমরা যদি 90 দিয়ে ভাগ করি, কত হবে? 9 4 36, 4 হবে। ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা হবে 4টি। অর্থাৎ পাখার ক্ষেত্রে দেখো 7 নম্বর চিত্র, পাখার ক্ষেত্রে এর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত পেয়েছি? আমরা 4 পেয়েছি। ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা পেয়েছি 4 পেয়েছি, আর ঘূর্ণন প্রতিসাম্য কোণ পেয়েছি কত? 90 ডিগ্রি পেয়েছি। ঠিক আছে? 8 নম্বর চিত্র লক্ষ্য করো। 8 নম্বর চিত্র যদি একটা বৃত্ত দেখো, এক্ষেত্রে কিন্তু এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ কতগুলো আছে? ঘূর্ণন প্রতিসাম্য রেখা কতগুলো পাচ্ছি? দেখো প্রথমে আমরা এই কোণ বরাবর যদি একটা রেখা অঙ্কন করি, এই কোণ বরাবর যদি আমরা রেখা অঙ্কন করি, আবার এই কোণ বরাবর যদি হয়, তাহলে কতগুলো পাবো? মোট এরকম পাবো কতগুলো? তাহলে কতগুলো পাচ্ছি? এক্ষেত্রে যদি আমরা এই দিক বরাবর আর এই দিক বরাবর করি, তাহলে কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9টা পাবো। কটা পাবো? 9টা। তাহলে এর ঘূর্ণন প্রতিসাম্য রেখা, প্রতিসাম্য রেখা যদি 9টা হয়, এর কোণ কত হবে? কতগুলো কোণ পাচ্ছে? 9টা পাচ্ছে। তাহলে কতগুলো পাচ্ছে? 9টা। তাহলে আমরা 9 দিয়ে ভাগ করব, 360কে আমরা 9 দিয়ে ভাগ করব। 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 9 4 36, অর্থাৎ 40 ডিগ্রি। কত হচ্ছে? 40 ডিগ্রি হচ্ছে। কত ডিগ্রি হচ্ছে? 40 ডিগ্রি পাচ্ছি আমরা। ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত পাচ্ছে? 40 ডিগ্রি পাচ্ছে। আর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে? মাত্রা অর্থাৎ 360কে যদি আমরা 40 দিয়ে ভাগ করি, তাহলে 4 9 36, 9টি পাবো। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত পাবো? 9টি, আর ঘূর্ণন প্রতিসাম্য কোণ পাবো 40 ডিগ্রি পাবো। কেমন? আর পরের 9 নম্বর চিত্র লক্ষ্য করো। 9 নম্বর চিত্র হচ্ছে, দেখো 9 নম্বর চিত্র দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এদিকে কোণ বরাবর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা পাবো কতগুলো? 1টা 2টো 3টে 4টা 5
ছটা পাচ্ছে। এতে 6 দিয়ে 6টি কোণ সৃষ্টি করছে, অর্থাৎ 6 দিয়ে যদি ভাগ করি 360কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি 360কে 360কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি 6 6 36 অর্থাৎ 60 ডিগ্রি করে পাচ্ছে। তাহলে এর ঘূর্ণন প্রতিসম কোণ কত পাচ্ছে? 60 ডিগ্রি পাচ্ছে। আর মাত্রা কত হবে? 360কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি কত হবে? 6 6 36 আর 6 কতগুলো হবে? 6টি হবে। কতগুলো হবে? 6টি হবে। বুঝা গেছে? তাহলে এইগুলো তোমাদের তোমাদের সপ্তম শ্রেণীর 18 নম্বর অধ্যায়ের যে প্রতিসাম্য সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো আজকের আমি এই ভিডিওতে সম্পূর্ণ শেষ করে দিলাম। আশা করি যদি কোনো ঘূর্ণন প্রতিসাম্য সংক্রান্ত কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি এই ঘূর্ণন প্রতিসাম্য সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধান করার জন্য আমি প্রস্তুত আছি। তো আজকের এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।